টেনশন করো ভাই, এটা আমার এক বন্ধুর বাসা, এখানে কিছু সময় আমরা কাটাবো। আচ্ছা ঠিক আছে চলো। আসো, তুমি আগে বলো। শিখতে বলো তো। তুমি কই নিয়ে আইছো? আমার জানি কেমন ভয় করতেছে এই জায়গায়। ভয় কেন পাও তুমি? আমার প্রতি কি তোমার বিশ্বাস নাই? আছে কিন্তু জায়গাটা জানি কেমন ভয়ঙ্কর। তাহলে তোমার টেনশন নেই, এখানে আমার যে বন্ধু থাকে হুম। সে আমাকে অনেক খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা চলো। এখানে আমার সম্পূর্ণ নিরাপদ। চলো। ও কইলো হেই কোন সময় কইছে আইতাছে এখন আসতাছে না। যাই হোক আমার কাছে একটা আছে আর একটা দূর নিয়ে আসে তাহলে বাইরে বাইরে আমি কাজ চালাই দিবা পারো তাহলে কাস্টমারদের মন জয় করা পারো। তাই এখন আসতাছে না কেউ। দাঁড়াও, ও যে দেখো আমার বন্ধু, তো তোমার আমার জন্য অপেক্ষা করতেছে। আচ্ছা তুমি এখানে একটু দাঁড়াও, আমি বন্ধুর সাথে কথা বলে আসছি। হ্যাঁ, যাও। এত সময় লাগে তোর এসে? কি অবস্থা? ভালো। তার তো কি আরে অবস্থা? দেখছো কি নিয়েছি? আরে দেখতে মনে কার আনছে? ঠিক আছে তোর আমার ভরসা পাই দেখে তোর তোর আমি ইকুয়াল নিয়ে আয়। কথা মতো কথা হলো কি, আমার কিন্তু এদিকে পোষায় ধরো। টাকা লাগে টাকা দিন কিন্তু আমার জিনিসটা ভালোই তৈরি বুঝছস? আরে করছি আপেল, দেখছস তুই? জিনিসটা ভালো আছে। আচ্ছা নিয়ে আয়। দূরে কাস্টমার থেকে যেমন যে করে দাস না, তুই দূরে কাস্টমার থেকে করে নিয়ে আসবি। আচ্ছা দেখাই আগে কি জিনিসটা। জিনিসটা ভালো হইলে তো টাকার চিন্তা করা লাগবে না তো। এরকম আর দরকার। এরকম স্কুলে মেয়ে পড়াইবার গেলে কি একটা যে কষ্ট, স্কুলের সামনে যে কতক্ষণ দাঁড়ায় থাকার লাগে রে আমি ভাই। জানি এই কাজটা তোর দ্বারাতে সম্ভব সেজন্য তো আমি এত বিশ্বাস করি তার ভরসা পাই আমি। আচ্ছা যাই হোক, মনে হয় বেশি যদি কথা বলি এটা সন্দেহ করবে। হ্যাঁ, নিয়ে আয়, নিয়ে আয়। আমি নিয়ে গেছি। চল, কথা বলি না। আমাদের রুম তাহলে কোনটা? আচ্ছা আয় তোর এই রুম দেখ। এরকম, হ্যাঁ? আয়। আচ্ছা, আমাদের এখানে সম্পূর্ণ সেফ। চারশো, বসো এখানে। চল, রুমটা একটু সুন্দর, কত নিরিবিলি। আচ্ছা, তুমি কি টেনশন করতেছো? না, একটু ভয় লাগতেছে। আরে কোনো ভয় নাই, এখানে আমার বন্ধু বুঝছো, যেই লোক তাদের আমার 10 তলা একটা বিল্ডিং, তার নিজস্ব, এখানে আমরা সম্পূর্ণ নিরাপদ আছি। তোমার খিদে পাইছে না? হ্যাঁ পাইছে। আমার অনেক খিদে লাগছে। তুমি জাস্ট এখানে বসো, আমি দোকানে যাবো আর আসবো। না তুমি যাবো না, আমার ভয় লাগে একলা। আর আমি না গেলে কেনা নিয়ে বসবো, বলবে না? চলো এবার। তুমি এখানে বসো, আচ্ছা কোন টেনশন হবে না। আচ্ছা চলো এবার। যাই জিনিসটা মনে হয় করতে হইব জিনিসটা ঠিক আছে। স্কুলে মেয়ে না ভালোই হইবো। আমার একটু ভালো হইব। এই দোস্ত, তুই কি ভেবে একা একা? আর একা একা তুই বুঝবি না। আচ্ছা তুই আমার কাছে বসে কিন্তু তোমার বলছি তো তুই বাইরে বেরসাই না তাহলে কেন দেখ বান্ডিল পেয়ে রাখছি আচ্ছা খুশি তো 500 টাকা নোট। আসলে কোন দিনে তো নেই ঠিক আছে তো 22 টাকা আমি ঠিকই দিই যাই হোক, আমি যে সিটটা লাগাই দিছি, তো যা মন চায় এখন, ঠিক আছে, তুই তাই কর। আচ্ছা সেটা তো করবই। যাই, আমার আরেকটা ধরতে হইব। আচ্ছা যা আমি যত ধরবো তত উপরে উঠতে পারবো। তুই তোর কাছে আবার লাগিয়ে জায়গা যত নিয়ে আইবি তত করে আমার কাছে টাকা নিবি। আর তোর কাছে দিছা না, হ্যাঁ? এখন আমি আবার কাস্টমার করে ফোন দিই। হ্যালো, হ্যাঁ দোস্ত, তাহলে তোমরা এখনো তাহলে আর সেরকম জটিল একটা মাল আইছে। আরে না একটু স্কুল করবো আমি, বুঝতে পারতেছি মেয়েটা কিরকম হইব। আর দেরি করবো, চাউলে চলে যাও। হ্যাঁ শোন, যে আমার একটা ডোনার আছে বুঝছস, ডোনারে স্কুল পড়ো একটা মেয়ে এনে দিছে। এখন মেয়েটা যে একটু বুঝে শোনে আমাকে এই কাজে রাজি করা। স্কুলের মাইয়া তার মানে বাচ্চা মাইয়া না?
ধরো এরকম মিথ্যা একটু বড় সড়ো আছে তো একটু বোঝা দরকার নেই একটু শুধু মেয়েটারে বোঝা বোঝা বলে আমার এখানে কি কাজ কাম ঠিক আছে আচ্ছা বুঝাবো না যা আর ওই যে বন্ধুকে ফোন দিয়েছি ওরা এখন দিয়ে আমার টাকা দিয়ে উঠাইতে হবে। যা আচ্ছা তো যা আপনি তাহলে বলবেন না আমি যাবো তুই যা আমি আজকে একটু যা বোঝা আচ্ছা তাহলে আমি যাই যা যা ভালো করে বোঝা যা আচ্ছা যা আমার টাকা তো টাকা নাকি আমি হ্যাঁ আমি এখানকার একজন তোমার নাম কি আমার নাম লিলি স্কুলে পড়ো হ্যাঁ কোন ক্লাসে এইটে তুমি নাকি কেন আসছো কার সাথে আমার বন্ধু নিয়ে আসছে ঘুরতে এখানে ঘুরতে নিয়ে আসছে তুমি জানো এটা কোন জায়গা না তো এখানে কেউ ঘুরতে আসে না তো কি করতে আসে এখানে তো তোমার বন্ধু তোমাকে বিক্রি করে দিয়ে গেছে কি বলেন এসব জীবন ও অনেক ভালো অনেক কাজ করবে পাগল মেয়ে এরকম সবাই বলে যে ও ভালো সে ভালো কিন্তু যখন তাদের মুখোশটা খুলে যায় না তখনই বোঝা যায় যে সে কতটা ভালো এখানে মিথ্যা বলতেছি আমি কিছুই মিথ্যা বলতেছি না আমিও তোমার মতো ছিলাম তোমার মতো এরকম আমিও একজনের ফান্দে পড়ছি পরে আজকে এইখানে এটাকে বলা হয় এখানে মেয়েদের ব্যবসা করা হয় কি বলেন তোমাকে এখানে বিক্রি করে দিয়ে গেছে আমিও এরকম বলছি আমিও করি একটু পরে তোমার ঘরে কাস্টমার আসবে এসব বাজে কথা রাখেন তো আপনি মিথ্যা কথা বলতেছেন হ্যাঁ রে এই মেয়েটাকে কি করে বোঝাই বাজে কথা আমি বলতেছি না আমি কোনো বাজে কথা বলছি না একটু পরে তোমার ঘরে কাস্টমার আসবে তুমি তাকে খুশি করবে তা না হলে আমি বাসায় যাবো কোথায় এখানে যে একবার আসে সে বেরোতে পারে না কারণ তোমাকে টাকার বিনিময়ে সে এখানে বিক্রি করে গেছে আপনার কথা সত্য না মিথ্যা কথা আমি বাসায় যাবো ও যখন তোমাকে এখানে আনছে তখন তোমাদের সাথে আর কে ছিল ওর একটা বন্ধু ছিল হ্যাঁ কিরকম দেখতে সাহিত্যমান ভালো দেখতে বর্ধমান মনে হচ্ছে ওনার কাছেই তোমাকে বিক্রি করে দিয়ে গেছে ওই হচ্ছে আমাদের সর্দার আমি বাসায় যাবো কই যাও আমি বাসায় যাইতে দেন এইখান থেকে তো বাসা যাওয়া যাবে না আমি বাসায় যাবো কোনো জায়গায় যাওয়া যাবে না মানুষ আমরা বাসায় যাইতে দেন না রে বোন এখানে একবার কেউ আসলে সে আর যাইতে পারে না আর তুমি আমার হাতে পায়ে ধরলে কি হবে আমি তোমাকে যেতে দিলে ওই যে আমাদের সর্দার আছে না ও আমাকেই মারবে যাওয়া যাবে না বললো যে আসতেছি তাই এখনো পর্যন্ত আসে না কেন বুঝানো শেষ হয়েছে মানে না তো মানো না আমি মারাই নিমু বাসা যে বুঝা কইতাছে এটা ধরে রাখছি আর তুই ছাড় আর তুই যা ঠিক আছে আমি দেখতেছি বাসায় যাইবা আজকে থেকে তোমার এইটাই বাড়ি এইটাই ঘর তোমার আজকে ঠিক আছে ও কই ও চলে গেছে ও আর কখনো আসবে না কান্না নেকা কেন থামো তো বসে এখানে এরকম কান্না আমি অনেক দেখছি থামো আমি কি দোষ করছিলাম আমি তোর ভালোবাসি ও কেন করলো এটা আমার সাথে ওর টাকা লাগবো আমার বলতো আমি আমার আব্বুর কাছে নিয়ে আমি কি করবো কান্নাকাটি করে কোনো লাভ নাই এইরকম কান্নাকাটি কত দেখলাম আমি আজকে থেকে তো এইটাই বাড়ি এইটাই ঘর তো কাস্টমারটা নাই তাস নাকি দেরি করতেছে কে তোর এখন আসার সময় হলো আরে দোস্ত কত কাজ কাজ ভালো লাগছে আসতে হয় কি অবস্থা রে অবস্থা আমার ভালো তোর কি অবস্থা সেটা বলো অবস্থা তো ভালোই তো কি নতুন জিনিস বলে একটু দেখতে এলাম তোর লাগে আমি স্পেশাল নতুন একটা জিনিস রাখছি স্কুল করবো একটা মাল রাখছি একটা ওই চল চল আয় দেখবি আয় দেখতে যাই
পছন্দ হয়েছে? ঠিকই আছে নাকি আবার স্কুলে পরে রাখছো? তুই আমার তুই এত বিশ্বাস করে পারতি, হ্যাঁ? একদম পিওর একটা মাল, সেরকম একটা মাল। শুধু তোর বন্যি করুন দেখে আমি এই জায়গায় একা একা করে ছেড়ে দিছি, আর তুই আমার এই কথা বুঝতে পারলি? আর তোর বলে ইমান বলতে কিচ্ছু নাই। আসলে ঘটনা হচ্ছে কি, তোর একদম নতুন পুরো খালি কষ্ট নতুন নতুন, তবে না জিনিসটা দেখে মনে হইতেছে যে নতুন হই, ঠিক আছে? ভালোই কর, তাহলে আমার হাতের কাজটা শেষ দে। আবার কোনো ঝামেলা করবো না তো? না, ঝামেলা করবো না। তবে আমার নতুন নাই, তোর বুঝে শুনে নিস। আরে তুই একটু ভালো করে একটু সার্ভিস দিস, ঠিক আছে? আমি ভালো করে সেবা যত্ন করবি যাতে কোনো কষ্ট না পায়, ঠিক আছে? আমাদের বেশি কথা বলতে হয় না। আমার কথা চুপ। বাসা দেবে এটাই তো এটাই তো বল, কে বাসা দাও? এতগুলো টাকা দিয়ে আমি কিনছি, তোরে কে কিনছে? আরে বলে গা তাহলে গো আমার 10 টাকা শেষ দে। কত? দে 10,000 দে। তুই কি করছিস না? একদম ন্যাচারাল একটা বিয়ে তোর সামনে প্রবেশ করছি, ঠিক আছে? তুই আবার কি কর, সেটা আবার কি কর তোর? দোস্ত, হঠাৎ করে তো ফোন দিছ, তো বেশি আনি নাই, নেই 1000 টাকা গাছে কিনা। এই কয়টা দেখি এরকম হয়, হ্যাঁ? ইমার্জেন্সি ফোন দিছ, এই ডিজেল রয়েছি, তাই তো তোমার ভাগ্য। এরপরে তুমি ফোন দিবা 2-4 দিন আগে আমার জানাইলে, তোমার জন্য প্রস্তুতি নিয়ে। আচ্ছা, তুই আমার রেগুলার কাস্টমার। আই, ঠিক আছে? ওর মন খুশি করে সময় দিবি, ঠিক আছে? থাকলে তুই থাক। আচ্ছা কান্না করতেছি কেন? বাড়ি যাবো আরে, বাড়ি যাবে মানে? এটাই তো বাড়ি। না, বাড়ি যাবো। আরে বাড়িতে চল যাবো পারবেন না। ধরবো না মানে? টাকা দিলাম 5,000, না ধরে যাবো? বাড়ি যাবো। শোনো, এখান থেকে কেউ বাড়িতে যাইতে পারে না, বুঝছো? যারা আসে সবাই এই কাজ কাম করে, তুমি শুধু শুধু কান্না করতেছো কি? বাড়ি যাবো। আর এদিকে আসো। আরে এত কান্না করলে কি কাজ করা সম্ভব? ভাই আমি কাছে আমি অনুরোধ ভাই আমার গায়ে টাচ করবেন না। আমার বাইরে যাওয়ার ব্যবস্থা করেন। কাজ করবো না মানে? 5,000 টাকা দিচ্ছি, তোমার সাথে একটু সময় কাটাবো, আর তুমি কইতেছো কাজ করবেন না। এটা কেমনে করে হয় কও? আপনি আমার দোনের ভাই, আপনি আমার বড় ভাই। আমি গ্রামের বলি তোমাকে এত বড় সর্বস্বতী দিতে ভাই, আপনি আমার বাইরে যেতে, আপনি আমার ভাই। এমন একটা কথা কইলা, আসছিলাম আসলে তোমার সাথে সময় কাটাইতে। সত্যি তো, আমার যদি এরকম একটা বোনের বিপদ হইতো আমি কি করতাম? শোনো, কান্না করো না। তুমি এখানে কি ভাবিস? আমি একটা ছেলেকে ভালোবাসতাম, ও আমাকে বলছে আমার এক জায়গায় ঘুরতে নিয়ে যাবে, তারপর এখানে নিয়ে আসছে। আমার বলছে তুমি বসো, আমি তোমার জন্য খাওয়া নিয়ে আসি। তারপর আর আসে নাই। শোনো, কান্না করো না। আসলে তুমি যে তোমার বাড়ি ডেকে ফেলাইছো, এখানে তো আসলে ওই ধরনের আর কোনো কিছু করা সম্ভব না। আর তুমি একটা বিপদে পড়ছো, আমি যদি এই বিপদে তোমার সাহায্য না করি, তাহলে আমি তো মানুষের কাতারে করবো না। তাই তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার এখান থেকে বাহির করার ব্যবস্থা করতেছি। ভাই তাড়াতাড়ি করে বাড়ি যাবো। সে তোমার তো কিনা রাখছে, হয়তো মনে করে এত সহজে তোমার সাথে যাবো না। আমি যেভাবেই হোক আর এটা ম্যানেজ করতেছি, তারপরে তুমি তোমার মতো বাসায় চলে যেতে পারো। আচ্ছা ভাইয়া, ঠিক আছে? আচ্ছা তো কান্নাকাটি করে না, তুমি বসো, আমি আচ্ছা ভাই, আচ্ছা।